সাজার উপরে আবার সেট করে রাখবেন, ঠিক আছে? তাহলে আপনারা সেট করে রাখতে পারেন। তার জন্য আপনি উইন্ডো মেনুতে যাবেন। কোথায় যাবেন? উইন্ডো মেনু, এখান থেকে দেখেন ওয়ার্ক স্পেস, দেখতে পাচ্ছেন? জি স্যার। ওয়ার্ক স্পেসের মধ্যে এখানে আছে নিউ ওয়ার্ক স্পেস। নিউ ওয়ার্ক স্পেসে ক্লিক করবেন। এখানে আপনার কি ওয়ার্ক স্পেসের নাম যেটা দিবেন, আমি দিচ্ছি এখানে কি ফাইল। ওকে, এরপর হচ্ছে কিবোর্ড শর্টকাট মেনু টুলবার তিনটাতে কি করবেন? ক্লিক করবেন, সেভে ক্লিক করবেন। তাহলে দেখেন আপনার এখানে আপনার নামে একটা ওয়ার্ক স্পেস কি তৈরি হয়ে গেছে না? আর এখন এটাতে সুবিধা কি, যদি আপনি এরকম সেভ করে রাখেন কারণ আপনি এটা সাজায় নিছেন নাকি, আপনার কোনো ক্রমে টুলবারটা হারাই গেল, পাওয়ার আপনার এখানে এগুলো হারাই গেছে যে কোনো ভাবে, এখন এই প্রত্যেকটা জিনিস আনতে আবার হচ্ছে আমরা একটু সময়ের প্রয়োজন আছে না? আপনি জাস্ট কিছুই করা লাগবে না, শুধুমাত্র আবার কোথায় যাবেন? উইন্ডো মেনু, ওয়ার্ক স্পেস, এখানে যে দেখেন রিসেট, আপনার যে ওয়ার্ক স্পেসের নাম আছে এটাকে রিসেট করে দেবেন। তাহলে দেখেন এক ক্লিকেই কি আপনি যেভাবে সাজিয়ে সেট করে রাখছিলেন সেম ওয়ার্ক স্পেসে চলে আসছে না? আর এই ওয়ার্ক স্পেসটা আমরা কেন সাজিয়ে রাখবো? এর কারণ হচ্ছে আপনারা যখন কাজ করবেন তখন যদি ওয়ার্ক স্পেসটা সুন্দরভাবে সাজিয়ে না রাখেন তখন দেখেন আপনার কাজ করতে হ্যাসেল হবে। টুল খুঁজতে যে একটা অপশনে কাজ করতে যে আপনি হ্যাসেল ফিল করবেন, সেই জন্য ওয়ার্ক স্পেসটা সাজিয়ে সেট করে রাখাটাই কম। ঠিক আছে? এরপর হচ্ছে আমরা তাহলে আমাদের কাজে চলে যাই নাকি? জি স্যার। তাহলে এভাবে সবাই সেভ করে রাখছে। আমি এটাকে ক্লোজ, এখানে দেখেন ক্লোজ এর অপশন হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে কি সফটওয়্যার ক্লোজ, আর একটা হচ্ছে আমাদের পেপার বা হচ্ছে ফাইল যেটাই বলেন এই ফাইল ক্লোজ। ওকে, তাহলে এখানে ফাইল ক্লোজের জন্য আমি যে ফাইলটাতে আছি এই ফাইলের নামের পাশাপাশি একটা ক্রস সিম্বল শো করতেছে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কি আপনার ফাইলটা ক্লোজ হলো। আর যদি আমি এখানে ক্লোজ করতাম তাহলে কি হতো? আমার সফটওয়্যারটাই ক্লোজ হয়ে যেত। আর সফটওয়্যার যখন ক্লোজ হয় তখন আপনার যদি একটা সফটওয়্যারে একাধিক ফাইল ওপেন থাকে সবগুলোই কি হয়ে যাবে? ক্লোজ হয়ে যাবে। আর যদি আপনি ফাইল ক্লোজ করেন তাহলে একটা সফটওয়্যারে একাধিক ফাইল ওপেন থাকলে শুধুমাত্র একটা ফাইলকে ক্লোজ করলে শুধুমাত্র ওই ফাইলটাই কি হবে? ক্লোজ হবে, বাকি ফাইলগুলো আপনার শো করবে। তাহলে যদি এটা আবার কেন একদম মেইন পেজে চলে আসছে, এর কারণ হচ্ছে আমার এখানে কয়টা ফাইল ছিল? একটাই ফাইল ছিল, যার কারণে আমার একদম হোম পেজে চলে আসছে। ক্লিয়ার? এবং এখানে পরে এখন প্র্যাকটিস করা দরকার নেই, যখন ভুলি তখন। ঠিক আছে? এখন আপনি স্ক্রিনে আসেন। আচ্ছা সবাই সেভ করে রাখেন, আমাদের মাফিয়া লিখছে, সবাই নির্বাচনটা সেভ করে নেন। ওয়ার্ক স্পেস, তারপর নিউ ওয়ার্ক স্পেস। এটা দেখো ওয়ার্ক স্পেস আছে উইন্ডোর মধ্যে, উইন্ডো মেনুর মধ্যে নিউ ওয়ার্ক স্পেস। এখন আপনার নাম দিবেন, আর এখানে তিনটা অপশন আছে এখানে টিক দিবেন। শুধু আপনার নাম দিবেন না, আপনার নামের সাথে রোল বা হচ্ছে গ্রুপ ইউজ করেন। ঠিক আছে? কারণ কি করবে আপনার এখানে আরো ওয়ার্ক স্পেস কি সেভ থাকতে পারে নাকি? আবার আমরা ডিলিট করে রেডি লেয়ার নেই। এবার সুইচ ওই দিকে, গেল সুইচটা এবার ওই দিকে ওকে কোন ওটা দিয়ে
এটা দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি কিন্তু কোন ফাইল রাখবেন আচ্ছা এটা দাদা স্টপ আচ্ছা তাহলে কমপ্লিট হলে এই ওয়ার্ক স্পেসটা মানে এটা পেজটা ক্লোজ করে এখানে কি আপাতত এখন হচ্ছে দেখেন স্ক্রিন আসেন এখানে আমাদের দুটো অপশন একটা হচ্ছে ক্লোজ আর একটা হচ্ছে কি ম্যাক্সিমাইজ আর একটা হচ্ছে কি মিনিমাইজ এখন ম্যাক্সিমাইজ আমরা কি করতে জানতাম এটাকে এখন রেস্টোর আর একটা হচ্ছে কি আমি বলি ফিট অন স্ক্রিন ফিট অন স্ক্রিন এখন ফিট অন স্ক্রিন বলতে কি বোঝায় যখন আপনি রেস্টোর অবস্থায় থাকবেন তারপরে এখন আপনার এটা স্ক্রিনের উপরে ভেসে বেড়াবে ঠিক আছে এটা স্ক্রিনের উপর কি করে বেড়াবে ভেসে বেড়াবে আপনি চাইলে ছোট করতে পারবেন বড় করতে পারবেন কিন্তু যখন ফিট অন স্ক্রিন মোডে থাকবে আপনার ডিসপ্লেটা যত বড়ই হোক না কেন যত ছোটই হোক না কেন আপনার এটা কি সম্পূর্ণ ডিসপ্লে জুড়ে থাকবে এটা আপনার স্ক্রিন থেকে ডানেও যাবে না বামেও যাবে না আপনার কোনো অবজেক্ট মিসিং হবে না এজন্য সর্বদাই সবাই কি রাখবেন ফিট অন স্ক্রিন মনে রাখবেন যেটা হচ্ছে এখানে ডাবল সিম্বল যেন দেখে যদি কারো এরকম সিঙ্গেল সিম্বল দেখায় এটার উপর কি করবেন ক্লিক করবেন যেন ডাবল সিম্বল দেখে এই অবস্থায় সবাই থাকবেন যখনই কাজ করবেন এখন যখন আপনার একাধিক সফটওয়্যার ব্যবহার করার প্রয়োজন হবে তখন কি করবেন জাস্ট মিনিমাইজে ক্লিক করবেন আদার সফটওয়্যারগুলো কি অন করবেন তাই না আর হচ্ছে এটার প্রয়োজন নাই এটাকেও মিনিমাইজ করবেন আপনার ফটোশপে কি অন করেন ক্লিয়ার কিন্তু কখনো আপনারা ইকো মানে রিস্টোর মোডে রাখেন না ঠিক আছে যেটা হচ্ছে আপনার স্ক্রিনের মধ্যে ফ্লাই আকারে থাকে যেটা আপনার ডানে বামে উপরে বা মানে ঘুরে বেড়ায় এখন এই ক্ষেত্রে যদি ওরকম রাখেন যে প্রবলেমে পড়বেন সেটা হচ্ছে কি এরকম থাকলে দেখা গেল আপনার মেনু বারটা এরকম ভিতরে ঢুকে আছে আপনি বুঝতেছেন না আপনি খুঁজে বেড়াচ্ছেন কোথায় আছে এটা এরকম বড় হয়ে এরকম অবস্থায় আছে তাহলে আপনার এই পাশের অংশগুলো কি বোঝা যাচ্ছে দেখা যায় এর কারণ হচ্ছে কি আপনার এটা আসলে আপনার স্ক্রিন থেকেও কি বড় হয়ে আছে তাই না এইজন্য যদি আপনি এখানে ক্লিক করেন আর এটা কি ঠিক হয়ে গেল না অটোমেটিক্যালি এজন্য সর্বদা এখানে খেয়াল রাখবেন ডাবল মানে যেন ডাবল স্কয়ার যে সিম্বলটা এটা থাকে ওকে আর এখন আমি যে পেপারটা পেজটা দেখতেছি যে উইন্ডোটা এটা হচ্ছে ফটোশপের হোম পেজ ফটোশপের কি হোম পেজ হোম পেজের মধ্যে দুইটা অপশন আছে তার মধ্যে একটা হচ্ছে নিউ আর একটা হচ্ছে কি ওপেন এখন নিউটা হচ্ছে আমরা কখন ব্যবহার করব যখন নিজে থেকে কোনো ফাইল বা নিজে থেকে কোনো ইমেজকে ক্রিয়েট করব ওকে আর পূর্বে ক্রিয়েট করা আছে এমন কোনো ফাইল নিয়ে কাজ করতে চাইলে আমরা ওপেনটা ব্যবহার করব এখন নিউ ফাইল আর পূর্বের ফাইল বলতে কি বোঝায় ধরেন আপনি মোবাইল ফোন থেকে একটা ছবি তুলছেন এটা কি নতুন না পুরাতন নতুন নতুন ফাইল পুরাতন এটা কিন্তু পুরাতন একটা ফাইল আর নতুন বলতে বোঝায় আপনার এখানে টোটালি সাদা একটা পেজ কিছুই নাই সেটা হচ্ছে কি নিউ ফাইল আপনি নিজে একটা মানুষের ছবি আর্ট করবেন বা আঁকবেন হ্যাঁ যেমন আমরা যে ড্রয়িং এর সাথে তুলনা করি আপনি সাদা একটা পেপার নিয়ে ড্রয়িং করেন না তারপর এটা আপনি শুরু থেকে করতেছেন কিন্তু যদি এমন হয় যে আপনি অলরেডি ফোন থেকে একটা ছবি তুলে নিছেন নিয়ে ওইটাকে প্রিন্ট করে ফেলছেন প্রিন্ট করার পরে ড্রয়িং করতেছেন এটা কি নতুন ফাইল হলো সেম ভাবে আপনার অলরেডি যখন ফোন থেকে বা ক্যামেরা থেকে একটা ছবি তুলতেছেন এটা অলরেডি আপনার কি একটা ফাইল তৈরি হয়ে আছে না ওই ফাইলটাতে আপনি কি করতেছেন এডিট করতেছেন আমরা সবাই কি বলি ফটো এডিট কেউ তো বলি না ফটো ক্রিয়েট এটা কি বলি ফটো ক্রিয়েট কিন্তু কেউ বলি না ফটো এডিট বলি এডিট তখনই হয় যখন পূর্বে কোনো ফাইল আছে তার মানে যদি কোনো ছবি তোলা হয় বা অনলাইন রিসোর্স থেকে নিই তখন সেটা হচ্ছে আমাদের কি হবে ওপেন ব্যবহৃত হবে নিউ ফাইলটা কখন হবে ধরুন আপনি একটা সোশ্যাল মিডিয়া পোস্টার বানাবেন বা একটা ইউটিউব থাম্বনেল বানাবেন
এই যে ইউটিউব থাম্বনেলটা বানালেন, এখন এখানে আপনি কিন্তু একটা নির্দিষ্ট এরিয়া বা নির্দিষ্ট একটা সাইজ এটা নিয়ে কি কাজ শুরু করবেন না? তখন এই টাইপের কাজের জন্য হচ্ছে আমরা কি ব্যবহার করব? নিউ ফাইল। তাহলে এখন যদি আমরা একটা ফটো এডিটিং এর জন্য যাই তাহলে অবশ্যই আমাদের কি ব্যবহার করতে হবে? ওপেন। ওকে, এখন ওপেন ব্যবহার করার আগে আমাদের শর্ত কি যে আমাদের তো একটা ফটো লাগবে নাকি? একটা ফটো তোলা লাগবে না? এখন সেটা আপনি নিজের ফটো তুলতে পারেন বা অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন। তাহলে আমরা এখন হচ্ছে অনলাইন থেকে ডাউনলোড করব, যেটা আপনারা অলরেডি হয়তো বিভিন্ন ফটো ডাউনলোড করতে পারেন, তাই না? তো আমি কয়েকটা ওয়েবসাইটের নাম বলবো, সেটা আপনারা জানেন কিনা জানি না। তবে একটা হচ্ছে পিক্সেল ওয়েবসাইটের নাম শুনছেন? পিক্সেল। আর একটা হচ্ছে আনফ্লাশ। ঠিক আছে, দুটো আছে। পিক্সেল আর একটা হচ্ছে কি আনফ্লাশ, আর একটা হচ্ছে freebie.com। তিনটা ওয়েবসাইট সবাই লিখে নিতে পারেন। পিক্সেল, আনফ্লাশ আর একটা হচ্ছে freebie। মানে এছাড়াও আরো অনেক ওয়েবসাইট আছে, যেমন অ্যাডোবি, শাটার স্টক, অ্যাডোবি স্টক, এগুলো তো ইমেজ আছে, কিন্তু এই জায়গা থেকে আপনি কি ডাউনলোড করে নিতে পারবেন না। আর এই যে তিনটা ওয়েবসাইট বললাম, এই তিনটা ওয়েবসাইটে ফ্রি এবং প্রো উভয় ভার্সনই আছে, যেখান থেকে আপনি ফ্রি অ্যাভেলেবল ইউজ করতে পারবেন। ফ্ল্যাশ ফ্ল্যাশ ঠিক আছে, তাহলে আমরা পিক্সেলসে যাচ্ছি। স্ল্যাশ শেষের নাম কি ছিল বলেন? পিক্সেল Slash. আরেকটা পিক্সেল ফ্রিবি। ফ্রি পিক ফ্রি এফআর বলে ফ্রি পিক, হ্যাঁ ফ্রি পিক ঠিক আছে। ফ্রি ফ্রি লিখলেন না কেন? না ফ্রি পিক লিখুন, মারবো না আমি ফ্রি পিক ওকে, তাহলে শুরু পাইছেন। তাহলে আমরা একটা মানুষের ছবির জন্য কোথায় চলে যাচ্ছি? pixels.com। pixels লেখার পরে আমি যদি এখানে ফার্স্টে দেখেন pixels ওয়েবসাইটে পাচ্ছি না, তাহলে আমরা pixels ওয়েবসাইটে চলে যাবেন। একটা ওয়েবসাইটে কিন্তু দুইটা সার্চ বার থাকে, জানেন সবাই? মানে গুগল ক্রোম যখন ব্যবহার করবেন সার্চ বার কয়টা পাওয়া যায়? দুইটা। কি কি? একটা হচ্ছে সাইটের আর একটা হচ্ছে কি ক্রোমের, তাই না? তাহলে আমরা যখনই কোনো ওয়েবসাইটের থেকে কোনো তথ্য বা কোনো ভ্যালু চাই, তখন আমরা ওয়েবসাইটের যে সার্চ বার আছে সেখানে কি করতে হবে? সার্চ করতে হবে। যদি আপনি এখন ক্রোমের যে সার্চ বার আছে বা ইউআরএল বার আছে, এখানে যদি আপনি সার্চ করেন তাহলে কি ইমেজ কোথা থেকে দেখাবে? এই ওয়েবসাইট থেকে নাকি ক্রোম থেকে? গুগল থেকে। আর ক্রোমের কাজ কি জানেন? ক্রোমের কাজ কি? সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করে, তাই না? মানে ওর কাজ হচ্ছে এক কথায় ও সমস্ত ফেসবুক যত ওয়েবসাইট আছে, যত মিডিয়া আছে, সব জায়গায় থেকে কি করবে? রেজাল্ট দেখাবে। আর আপনি যদি পুরো ওয়েবসাইটের ইন্টারনাল সার্চ বারে সার্চ করেন তাহলে রেজাল্টটা কোথায় দেখাবে? শুধুমাত্র ওই ওয়েবসাইটের মধ্য থেকে। তাহলে এখন তো আমরা বাইরের ছবি দেখে লাভ নাই, আছে আমরা দেখবো কোথা থেকে? ইন্টারনাল সার্চ বার থেকে, তাই না? তাহলে আমরা পিক্সেলস ইন্টারনাল সার্চ বারে লিখলাম কি ম্যান, লিখে সার্চ করলে দেখেন মানুষের ছবি আসতেছে না? এখন আমি লিখছি শুধুমাত্র ম্যান। যদি উম্যান লিখি তাহলে কি হবে? মহিলা মানুষের ছবি আসবে। এখন যদি আমি এখানে লিখি বিজনেসম্যান, আমি কি লিখলাম এখন? বিজনেসম্যান। তার মানে এখন দেখবেন মানুষ বিজনেস করলে কি সুখটা মানে ওটা এগুলো তো করে নাকি? এজন্য কি সেই টাইপের মানুষের ছবিগুলো আসতেছে না? আর এই টাইপের ছবিগুলোতে সবাই কি বিজনেসম্যান বা আদার্স এই কিওয়ার্ড গুলো ব্যবহার করে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আপনি হচ্ছে কি যে কোনো একটা ছবি ডাউনলোড করে নেবেন আপনার নিজের পছন্দ মতো, কিন্তু ছবিটা যেন মানে এডিটেবল টাইপের হয়, ঠিক আছে? যেমন আমি এখান থেকে যদি কোনো ছবিকে চুজ করি, এই ছবিটা আমি এডিট করতে পারবো, সহজে এডিট করতে পারবো নাকি? এটা কি
সহজে এডিট করতে পারবো না? এটা কি পাসপোর্ট সাইজের ছবি বানাইতে পারবো? এখন আপনি যদি এই ছবিটা নেন, এটা কি পাসপোর্ট সাইজের সম্ভব? অথবা আপনি নিজে রেখে একটা ছবি তুলে নেন, বুঝতে পারছেন? এখন এখানে শুধুমাত্র পাসপোর্ট সাইজের ছবিটা বানানোটা শর্ত না, আমাদের শর্ত হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করা, ঠিক আছে? তার জন্য আমাদের যেহেতু সোশ্যাল মিডিয়া পোস্টার নিয়ে কাজ করতে হবে, যেখানে পিএনজি অনেক ছবিও প্রয়োজন হয়, এই জন্য আমরা সেই যে কোনো ছবি নিয়ে করতে যাব। তাহলে আমরা এটাও নিতে পারি, আমরা কি এটাও নিতে পারি, কিন্তু যদি পাসপোর্ট সাইজের ছবি বানাইতে চাই তাহলে অবশ্যই কি করতে হবে, মানে এই জায়গাটা একটা ছবি নিতে হবে। তাহলে আমি এই ছবিটা নিয়ে নিচ্ছি নাকি স্যার? ফাইল থেকে হচ্ছে ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড হয়ে গেল। এখন এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে কি কিছু কিছু ফাইল দেখবেন এখানে কি লক করা, তার মানে যেগুলো লক করা সেগুলো হচ্ছে কি প্রো, যারা শুধুমাত্র এটা প্লাস ব্যবহার করবে পিএনজি প্লাস তাদের জন্যই তারাই নিতে পারবে, বাকি আপনারা এটা ডাউনলোড করতে পারবেন না। প্লাস আনস্ল্যাশে যদি যান সেম ভাবে আপনি এখানে ইন্টারনাল সার্চ বারে কি লেখেন বিজনেসম্যান, তাহলে কি বিজনেসম্যান টাইপের ছবি চলে আসছে না? সেম ভাবে ফ্লিপিকে চলে যান, ফ্লিপিকে ইন্টারনাল সার্চ বারে কি করবেন বিজনেসম্যানের ছবি চলে আসছে না? আপনার যে সাইটটা ভালো লাগে সেই সাইট থেকে আপনি এই ছবিগুলো ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা আমি এখান থেকে একটা নিই, তাহলে এই ছবিটাকে এই থেকে ডাউনলোড করি। তাহলে এখন অলরেডি আমরা ছবিটা ক্যামেরা দিয়ে তুলতে পারি বা অনলাইন থেকেও কি সংরক্ষণ করতে পারি, ওকে? এরপর হচ্ছে আমরা কোথায় চলে যাব, ওপেন, ওকে? ওপেনে ক্লিক করলাম, করার পরে আমরা এখান থেকে কি ডাউনলোড কেন যাচ্ছি, কারণ হচ্ছে আমাদের ছবিটা কোথায় আছে, ডাউনলোড লোকেশনে আছে। তাহলে প্রথমে আমি এই ছবিটাকে হচ্ছে কি করতেছি, সিলেক্ট করলাম, দেন ওপেনে ক্লিক করলাম, তাহলে আমার দেখেন ছবিটা আমাদের ফটোশপে কি ওপেন হয়ে গেছে না? আবার যদি আমি চাই যে আরো একটা ছবি ওপেন করব, তাহলে ফাইলে যাব, তারপর হচ্ছে কি ওপেন, এটার জন্য শর্ট কমান্ড কি আছে, কন্ট্রোল ও। আমরা সবাই এটা লিখে নিই, ওপেন করার জন্য শর্ট কমান্ড কি কন্ট্রোল ও। ক্লিক করলাম, সেকেন্ড যে নিয়ে গেছে এটাকে আমরা চুজ করলাম, এখানে ক্লিক করলাম, তাহলে আমরা এখানে কি দুইটা ইমেজ চলে আসছে না? এখন যদি আমি প্রথম ট্যাগটাতে ক্লিক করি, এটাকে আমরা বলি কি ট্যাগ, এটাকে কি বলি, তাহলে এক একটা ফাইল এক একটা ট্যাগ আকারে শো করে। তাহলে আমি যদি ফার্স্ট টাইম ক্লিক করি, তাহলে আমার প্রথম ট্যাগটা দেখা যাচ্ছে না, প্রথম ফাইলটা। সেকেন্ড টাইমে ক্লিক করি, তাহলে সেকেন্ড ফাইলটা দেখা যাচ্ছে। তাহলে এরকম আমি যতগুলো ফাইল আমি ওপেন করব সবগুলো কি সিরিয়াল অনুযায়ী আমার এদিকে আসতে থাকবে, ক্লিয়ার? আর যখন আমার যে ফাইলটা ক্লোজ করার প্রয়োজন, দেন উক্ত ট্যাবে সেই ট্যাবের যে ক্রস সিম্বলটা আছে ওটার উপরে প্রেস করলে কি সেটা কি যাবে না? দেন এখানে যদি আপনি কোনো প্রকারের চেঞ্জ জানেন, তাহলে আপনাকে একটা কমান্ড আসবে, মানে আপনি কোনো প্রকারের চেঞ্জ করছেন, ধরুন আমি ফাইলের মধ্যে একটু আকার দিয়ে দিলাম। এখন যদি আমি এটাকে কাটতে যাই, তাহলে আপনি কি বলতেছেন চেঞ্জ টুলা এড এ ফটোশপ ডকুমেন্ট নাকি? কারণ আপনি যদি কোনো প্রকারের চেঞ্জ করেন অবশ্যই আপনার কাছে এটা কি, যদি সেভ না করেন তাহলে এরকম একটা মেসেজ দিবে যে আসলে আপনি ফাইলটা কি সেভ করতে চাচ্ছেন কিনা। যদি সেভ করতে চান তাহলে ইয়েস, যদি না করতে চান নো। আর যদি মনে করেন যে উইন্ডোটা আপনার অনাকাঙ্ক্ষিতভাবে বা ভুল করে চলে আসছে তাহলে কি ক্যান্সেল। এগুলো সাথে আমরা ইতিপূর্বে পরিচিত আছি সবাই, তাই না? বুঝছেন? তাহলে আমরা এটাকে কি ক্লোজ করে দিব, যেটা হচ্ছে কোনো কিছু সেভ করব না, এটাকে কি
ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে দেখেন এখন কিন্তু এখানে দুটো রিসেন্টলি দুটো ফাইল ওপেন হয়ে গেছে, তাই না? এটা কেন ওপেন হয়েছে? কারণ রিসেন্টলি যে দুটো ফাইল এখানে ওপেন করেছি সেটা আমার এখানে শো করতেছে, ঠিক আছে? এই যে তাহলে আপনারা এই ডাউনলোড করে এতটুকু প্র্যাকটিস করবেন প্লাস আর এতটুকু আমরা আবার কি বাকি কাজগুলো কমপ্লিট করব, ঠিক আছে? এখন আমাদের জন্য প্রস্তুতি নিন। যারা মসজিদে যাবেন তারা মসজিদের দিকে যান আস্তে আস্তে, আর যারা এখানে পড়বেন তারা ছবিতে রেডি হন।